জনহয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে প্রমাণ কই? আমি এখন জামা ছিঁড়ে বলি, আমি জামা ছিঁড়ে বলি। মুখোমুখি করতে আমি চেয়েছিলাম। অনেকে মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কেউ হইলে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না। আমার ইচ্ছা ছিল যে ওসি মুয়াজ্জেম সাহেব যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা। আমি বিচারের মুখোমুখি। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু বিশেষ ভূমিকা রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, ভিডিওর শেষ অংশে এমনই একটি তথ্য থাকতেছে, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার এই তথ্যটা জানার দরকার। কারণ আপনার দেশ আপনার কোথায় যাচ্ছে, আপনি এখন কোন মুহূর্তে কোন পরিবেশে বাঁচবেন এবং কি করতেছেন, আপনি এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের বিভিন্ন সেক্টরে কি চলতেছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। দর্শক, আমি শুরু থেকে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন সেই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো। দর্শক, আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিওটি হচ্ছে একজন শিক্ষা প্রতিষ্ঠান, একজন প্রিন্সিপালের, কলেজের একজন প্রিন্সিপালকে একটি মেয়ে এইভাবে শাসাচ্ছে। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন আমি আবারও অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, একজন প্রিন্সিপাল হচ্ছে একজন অভিভাবকের মতো, একজন মা বাবার মতো, একটা গার্জিয়ানের মতো। সে যদি ছোট বাচ্চাদের সাথে এরকমের অসভ্য কাজ করে এবং অশালীন আচরণ করে, তো একদিন না 2 দিন এইভাবে করতে করতে অনেক দিন হয়ে পারে, একদিন এই সমস্ত ছাত্রীরা খেপে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। ইনাকে নিয়ে আমি বেশি কথা বাড়াইতে চাই না, ইনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এই প্রিন্সিপালকে যারা বাবা মার পরে শ্রদ্ধা করে, এই সাধারণ আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে বাবা মার মতো লালন পালন করে, তারা বাচ্চাদের মতো আচরণ করে। প্রিয় দর্শক, এই যে আচরণগুলো করেছে, শ্লীলতাহানি করেছে একটি বাচ্চা মেয়ের সাথে, এখানে কি ঘটনা ঘটেছিল চলুন আমরা দেখে আসি। বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো এরা আরো অনেক ঘটনা করছে। স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। শোনা বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে, আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। আমি মুখের থেকে বের করবো কিভাবে? ওনার থেকে যাকে ভালো লাগে তাকে, যে পজিশনে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে। বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো এরা আরো অনেক ঘটনা করছে। ওটা খুব কি প্রাইভেটলি হয়েছিল, খুব জানাজানি হয়নি। আমরা এটা একটা তথ্য পেয়েছি, একদম চুপিসারেই হয়েছে বলতে গেলে কাজটা। তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে? উনাকে ট্রান্সফার করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না। উনার বরখাস্ত চাই আমরা, একদম অব্যাহতি। উনি এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই, উনি মেয়েদের সাথে এত বাজেভাবে, উনি একজন শিক্ষক। আমরা বাবা মায়ের পরে শিক্ষককে স্থান দিই। আচ্ছা হ্যাঁ, উনি কি ওই স্থানে যোগ্য?
এগুলো এগুলো একটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। না, কখনো না, এরকম কোনো অভিযোগ কারো কাছে যায়নি। এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলের কাছে অভিযোগ যেত, মাননীয় মেয়র মহোদয়ের কাছে অভিযোগ যেত। কিছু মেয়ে এবং ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলোকে ইন্ধন দিয়েছে। এরকম মাননীয় মেয়র মহোদয়ের কাছে কোনো অভিযোগ নাই, প্রধান শিক্ষা কর্মকর্তার কোনো অভিযোগ নাই। এভাবে বাইবি অভিযোগ করে এগুলো তো সিন ক্রিয়েট করা। আমাদের এখানে যৌন হয়রানি করানো হচ্ছে হেড স্যার। গায়ে হাত দিচ্ছে, উনি পার্সোনালি ওনার রুমে ডেকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে। আমরা একটা গার্লস স্কুলে পড়ে, আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব? কোনো মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। হেড টিচারের কাছে যদি একটা মেয়ে যৌন হয়রানি হইতে হয়, সেই জায়গায় আমরা প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা কেমনে দিব? ওনাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করতে চাই, ওনার শাস্তি চাই, ওনার বিচার চাই। আমরা ওনার বিচার চাই। বন্ধুরা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে একজন সাধারণ একটি মেয়ে, আসলে ইনি কিন্তু অসাধারণ একটি মেয়ে, সাধারণ বললে ভুল হবে, কারণ ইনি এটা বলতেছে যে আমার প্রমাণের জন্য আমার জামা কাপড় আমি ছিঁড়ে ফেলি। এখন এমন এমন কিছু অরুচিপূর্ণ কথাবার্তা বলেছে, আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আপনারা যদি আমার এই ভিডিওটি আজকে দেখার জন্য যারা প্লে করেছেন, সমস্ত ভিডিওটা আজকে দেখবেন। দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটি কি বলেছিল এবং এতগুলো পুলিশ অফিসার থাকার পরেও একটি পুলিশ অফিসারকে কিভাবে মারধর করলো, কিভাবে এটা পারলো। প্রিয় দর্শক, আমি এই মেয়েটি সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না। দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু পুলিশ প্রশাসনকে এমন কটূক্তি করে এমন কিছু কথা বলেছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে একটি কথা বলেছে যে জনগণ যেখানে পুলিশের সেবা নিতে যাবে থানাতে, সেখানে যদি থানায় অবহেলিত হয়, সাধারণ জনগণকে যদি মূল্যায়ন না করে, তাহলে একটি চার্জশিট তৈরি করবে আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই। তো চলুন আমরা সেই জ্বালামুখী বক্তব্য ব্যারিস্টার সুমন ভাইটি শুনি এবং এই মহিলাটি 8-10 জন পুলিশের সাথে কি কাজকাম করলো, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। প্রমাণ কই? আমি এখন জামা ছিঁড়ে বলি, আমি জামা ছিঁড়ে বলি। গতকালকে থেকেই এই অভিযান করছেন এবং এলাকাবাসী তাদের তারা কিন্তু বাধা দাঁড়ান, আমার সাথে কথা বলেন। এখন দাঁড়ান, আপনি সরকারি কাজ চলতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি বসে থাকতে পারবেন না। আমার
এই চাপ দেন। আমি যদি সেলফ প্রোটেস্ট করি আমি কিভাবে আপনাদের গায়ে হাত আচ্ছা উঠেন আপনি কথা বলেন। উঠেন। বললাম যে কাজ এই দিছি আপা, শোনেন আপা উঠেন, উঠে কথা বলেন। আপনি সামনে সরেন সরেন, সরেন। আপনারা সরেন আর যে খারাপ ব্যবহার করছেন এরকমই আমরা ঢাকায় আমরা আমাদের ব্যবহার কি আমাদের ব্যবহার খুব ভালো এখানে সরকারি কাজ চলতেছে, আপনি কেন আসলেন? আমি গতকাল থেকে দেখেন না ভাই, মারধর সরকারি চলতেছে। সরকার যদি আমাদের জিনিস এটা আপনাদের যদি আপনি আমাকে যদি কোনো নিচ্ছেন, বক্তব্য থাকে আমি উঠে যাচ্ছি কিন্তু আপনি আমাকে মিথ্যা কেন বলছেন আচ্ছা ঠিক আছে, আপনার কোনো আমি উঠে বক্তব্য চলে যাবো। থাকলে আপনি লিখিতভাবে মেয়র মহোদয়কে জানান। কিন্তু আপনি আমাকে আমি বললেন সিনকে কেন যে পুলিশের আমি সাথে আপনাদের সিনকে মারছি আচ্ছা মারেন নাই তাহলে মিথ্যা কথা কেন বললেন আচ্ছা ধরেন উঠেন আমি উঠতেছি, আপনারা সরেন। আমি উঠতেছি, আপনারা সরেন। আপনারা টান দিবেন না, আমি কিভাবে বুঝবো? আমার নাম ধরে শেষ করেন নাই। আপনাকে নেওয়া যাবে না? না, আপনি সরে গেলে আমি উঠবো। আপনি একটু সাইড দেন, আমি উঠবো। আমাদের সামনে করেন। যে পরিমাণই করে তোমরা মানুষ আসলে না, ওনারা তো সংসার নাই, তো অত পরিমাণ নাই। তোমরা ধ্বংস হবো না? তোমরা তো ধ্বংস হবা, তাই না? তোমরা যে বলো, তোমরা খাচ্ছি দিয়ে বলছো, আমি খাচ্ছি দিচ্ছি। আপনি বলছেন, ওটা আমরা দেখাই দেবো। আমাদের সবার খাচ্ছি করলো, আমাদের ভালো করতে হয় না। আপনি ইট দিয়ে আপনি পুলিশকে মারলেন কেন? আমি যদি ইট দেই, আপনি ইট দিয়ে পুলিশকে মারলেন কেন? আমাকে মারছেন, এই যে আমাকে মারছেন। প্রমাণ কই? প্রত্যাশা বা পূর্ণতার বিষয় না। আমার তো ওসি মুয়াজ্জেম সাহেবের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি যেটা চেয়েছিলাম যে অপরাধ তিনি করেছেন তাকে বিচারের মুখোমুখি করতে আমি চেয়েছিলাম। অনেকে মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কেউ হইলে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না। আমার ইচ্ছা ছিল যে ওসি মুয়াজ্জেম সাহেব যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা। আমি বিচারের মুখোমুখি করতে পেরেছি, এইটাই ছিল আমার সবচেয়ে বড় সফলতা। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন উনি 8 বছর জেলে থাকবেন, 15 লক্ষ টাকা ফাইন দিবেন এবং ফাইন নুসরাতের পরিবারকে দিবেন এবং অনাদায়ে উনি আরও 1 বছর 6 মাস আরও 1 বছর যদি ফাইন না দেন উনি আরও 1 বছর জেলে থাকবেন। এবং আরও যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে যে বাংলাদেশের যে থানাগুলাতে যারা যেসব পুলিশ কর্মকর্তা এই থানাগুলাকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন তাদের জন্য এই রায়টি একটি মাইল ফলক এবং অশনি সংকেত হয়ে থাকবে। আমি মনে করি থানা হচ্ছে গিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এইখানে যখন মানুষ যাবে প্রকৃত অর্থে সেবা প্রদান করা হবে। তাদেরকে এই ধরনের জমিদারের মতো আচরণ সাধারণ মানুষ এখানে আশা করে না। আদালতের পর্যবেক্ষণে কি বলেছেন? ব্যারিস্টার সুমন মামলার বাদী তিনি যেটি বলছিলেন যে রায়টি দেওয়া হয়েছে এটাতে 2টি ধারায় তাই কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং 1টি ধারায় অভিযোগ প্রমাণিত নয় খালাস দেওয়া হচ্ছে এবং তিনি যেটি বলেছেন এই রায়ের ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কিছু সদস্যের আচরণের অবশ্য পরিবর্তন আসবে। তো এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি ছিল যে কিছুক্ষণ আগে এই ডিজিটাল নিরাপত্তা আইনে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মুয়াজ্জেম হোসেনের রায় দেওয়া হয়েছে এবং তাকে 2টি ধারায় 8 বছরের কারাদণ্ড এবং 15 লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে। খবির। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।